হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা ফ্যাদম সার্ভারের ইনহেরিটেড ডিজিজ অপশন ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের ফ্যাদম সার্ভারে যেতে হবে। ফ্যাদম সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অ্যাড্রেস বারে সেটা পেস্ট করতে পারি এবং এন্টার দিতে পারি। এটা হচ্ছে ফ্যাদম সার্ভারের হোম পেজ। ফ্যাদম সার্ভারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আমাদের যেতে হবে কোডিং ভ্যারিয়েন্টসের আন্ডারে ইনহেরিটেড ডিজিজে। এখান থেকে আমরা হেল্প অথবা ডকুমেন্টেশনে গেলে ইনপুট ফরম্যাট এবং এক্সাম্পলগুলো দেখতে পাবো। এখানে দুই ধরনের ইনপুট দেওয়া যায়, যেমন একটা হচ্ছে প্রোটিন, তারপরে স্পেস দিয়ে সাবস্টিটিউশন, অথবা টিবি স্নিপ আরএস অথবা রেফারেন্স এসএনপি আইডেন্টিফায়ার আমরা দিতে পারি। আমরা প্রথম অপশনটাই ইউজ করব, মানে প্রোটিন তারপরে স্পেস দিয়ে সাবস্টিটিউশন। এখানে প্রোটিন মানে হচ্ছে প্রোটিনের আইডেন্টিফায়ার অথবা প্রোটিন আইডি। এই সার্ভার সুইস প্রোট, TREMBL, রেপসেক অথবা আনসাম্বলের প্রোটিনের আইডেন্টিফায়ার অথবা আইডি অ্যাকসেপ্ট করে থাকে। আর এখানে সাবস্টিটিউশনটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশন ইন কনভেনশনাল অন লেটার ফরম্যাট। মাল্টিপল সাবস্টিটিউশন চাইলে আমরা সিঙ্গেল লাইনে দিতে পারি এবং সেক্ষেত্রে সাবস্টিটিউশনগুলো কমা সেপারেটেড হতে হবে। আমরা যদি এখানে এক্সাম্পল দেখি তাহলে এখানে দেখব প্রথমে হচ্ছে এটা সুইস প্রোটের আইডি এবং তারপরে স্পেস দিয়ে সাবস্টিটিউশন, এবং এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আনসাম্বলের প্রোটিন আইডি এবং মাল্টিপল সাবস্টিটিউশনগুলো কমা সেপারেটেড হিসেবে সাবমিট করা যেতে পারে। এবং এখানে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনগুলো কনভেনশনাল অন লেটার ফরম্যাটে দিতে হবে, মানে প্রথমে থাকবে হচ্ছে রেফারেন্স অথবা ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড, দেন অ্যামিনো অ্যাসিডের পজিশন ইন প্রোটিন সিকোয়েন্স, এরপরে অল্টারনেটিভ অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড, এবং এদের ভিতরে কোনো স্পেস থাকবে না। এই প্রোটিন আইডিটা যেটা হচ্ছে সুইস প্রোট অথবা TREMBL অথবা রেপসেক অথবা আনসাম্বল, এই যে প্রোটিন আইডিটা এটা আমরা কোথায় পেতে পারি? এটা আমরা NCBI জিন ব্যাংকের পেজে গেলে দেখতে পাবো। সেটা হচ্ছে NCBI জিন। আমরা এটা দিয়ে সার্চ দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের জিনের সিম্বলটা দিয়ে দিতে হবে। আমাদের ক্ষেত্রে জিনের সিম্বলটা হচ্ছে RB1। এটা আমরা সার্চ দিতে পারি। এখানে আমরা সার্চ রেজাল্টটা দেখতে পাচ্ছি। এই RB1 মানে হোমোসেপিয়েন্সের RB1টাই আমাদের ডিজায়ার্ড জিনটা। এটাতে আমরা ক্লিক করি। পেজটা লোড হওয়ার পরে এখানে যে সাইড বার আছে, এখানে আমাদের NCBI রেপসেক অথবা রেফারেন্স সিকোয়েন্সেসে ক্লিক করতে হবে। এখানে আমরা mRNA আইডি এবং এটা হচ্ছে রেপসেকের প্রোটিন আইডি। এখান থেকে আমরা একটু দেখে আসি প্রোটিনের লেন্থটা। আমাদের ক্ষেত্রে প্রোটিনের লেন্থটা হচ্ছে 928 অ্যামিনো অ্যাসিড। এখানে নিচের দিকে গেলে আমরা ইউনিপ্রোট অথবা সুইস প্রোট আইডি দেখতে পাবো। এখানে আমরা এটাতে ক্লিক করি এবং এই পেজে যাই। এটা হচ্ছে ইউনিপ্রোটের আইডি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো অ্যাসিড লেন্থ হচ্ছে 928। সো এটা হচ্ছে আমাদের ইউনিপ্রোট আইডিটা। এখানে NCBI জিন পেজে আমরা আনসাম্বলের আইডিও দেখতে পাবো। এটা হচ্ছে ENSP মানে হচ্ছে এটা প্রোটিনের আইডি এবং ENST মানে হচ্ছে এটা ট্রান্সক্রিপ্ট আইডি। সো এটাও আমরা চাইলে ইউজ করতে পারি। আমরা প্রিভিয়াসলি যে ইনপুট ফাইলগুলো তৈরি করেছিলাম, মানে প্রিডিফাইন্ড ইনপুট ফাইলগুলো আমরা তৈরি করেছিলাম, সেগুলোর মধ্যে আমাদের এই ফ্যাদমের সার্ভারের যে ফরম্যাটটা আছে সেটা নাই। সুতরাং ইনপুট ফাইলটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আমাদের ইনপুট ফরম্যাটিংয়ের জন্য যে প্রোগ্রামটা ছিল সেটা দিয়ে আমরা ইনপুট ফাইলটা ক্রিয়েট করতে পারি। input_formatting.exe যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। এখন এটা আমরা রান করব। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে এবং আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে মানে snp_analysis,
এখানে যদি আমি অ্যাড্রেস বারে ক্লিক করি তাহলে আমরা ফুল পাথটা দেখতে পাবো। এখান থেকে এটা কপি করব এবং পাওয়ার শেলে সিডি দিয়ে মানে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমি পাথটা পেস্ট করব, দেন এন্টার। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামসের ভিতরে আছে মানে প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, তাহলে আমাদেরকে দিতে হবে ডট ব্যাকস্ল্যাশ প্রোগ্রামস দেন ব্যাকস্ল্যাশ, এরপরে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে ইনপুট আন্ডারস্কোর ফরম্যাটিং ডট ইএক্সি। এখন যদি ড্যাশ এইচ দেই অথবা ডাবল ড্যাশ হেল্প দেই তাহলে আমরা কি কি অপশন দিতে হবে এবং অপশনগুলো ডিটেইল দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ আই দিয়ে দিতে হবে হচ্ছে একটা ইনপুট ফাইল। আমাদের ইনপুট ফাইল হবে প্রিভিয়াসলি যে টিএসবি ফরম্যাটেড মার্জড ফাইলটা আমরা পেয়েছিলাম সেটা। আমরা যেহেতু কাস্টমাইজড ফরম্যাট চাই সেহেতু আমাদের ড্যাশ এফ মানে ফর্মুলাটা ইউজ করতে হবে। ড্যাশ সি, ড্যাশ এ, ড্যাশ জি, ডাবল ড্যাশ স্ট্র্যান্ড এগুলো আমাদের না দিলেও হবে। ড্যাশ এফ অথবা ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করব সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি, আমরা যদি এমন ফরম্যাট চাই যেখানে প্রথমে থাকবে হচ্ছে ক্রোমোজোম, তারপরে ক্লোন, তারপরে ক্রোমোজোমাল পজিশন, তারপর আবার ক্লোন, তারপর রেফারেন্স নিউক্লিওটাইড, তারপর ক্লোন, দেন অল্টারনেটিভ নিউক্লিওটাইড, এবং ইনপুট ফাইলে ক্রোমোজোম, ক্রোমোজোমাল পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইডের কলাম নাম্বার যদি যথাক্রমে 1, 2, 3 এবং 4 হয় তাহলে আমাদের লিখতে হবে দুইটা ভার্টিক্যাল বার দিয়ে C1। এখানে সি মানে হচ্ছে কলাম, C1 মানে হচ্ছে 1 নাম্বার কলাম ইনপুট ফাইলের অর্থাৎ ক্রোমোজোমের কলাম নাম্বার। যেহেতু আমাদের রিকোয়ার্ড ফরম্যাটে স্পেস নাই সেহেতু আমাদের স্পেস দেওয়া যাবে না। এরপরে হচ্ছে একটা ক্লোন, তারপরে আবার দুইটা ভার্টিক্যাল বার দিয়ে C2 মানে ক্রোমোজোমাল পজিশন যে কলাম নাম্বারে আছে সেটা মানে 2 নাম্বার কলাম ইনপুট ফাইলের। এরপর ক্লোন দিয়ে আবার দুইটা ভার্টিক্যাল বার দিয়ে C3 মানে 3 নাম্বার কলাম, এরপর আবার ক্লোন দিয়ে C4 মানে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইডের কলাম নাম্বার ইনপুট ফাইলের। এরপর আমাদের ড্যাশ ও দিয়ে একটা আউটপুট ফাইলের প্রিফিক্স দিয়ে দিতে হবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা এখন রান দেই। ড্যাশ আই দিয়ে আমাদের ইনপুট ফাইল মানে মার্জড এসএনপি ফাইলটা দিতে হবে যেটা আছে হচ্ছে 05 আন্ডারস্কোর মার্জড আন্ডারস্কোর ডেটাবেজের ভিতরে মার্জড আন্ডারস্কোর এসএনপি ডট টিএসভি। এরপর দিতে হবে ড্যাশ এফ। ইনপুট ফরম্যাটে যেহেতু প্রোটিন আইডিটা প্রথমে আসে এবং সবার জন্য ফিক্সড সেহেতু আমাদের প্রোটিন আইডিটা প্রথমে দিতে হবে। আমরা কোটেশন মার্কের ভিতরে প্রোটিন আইডিটা কপি করে আনি। এটা হচ্ছে প্রোটিন আইডি। এরপরে একটা স্পেস, তারপর আমাদের অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা কনভেনশনাল অন লেটার ফরম্যাটে দিতে হবে। আমরা যদি একটু ইনপুট ফাইলটা দেখি, আমাদের ইনপুট ফাইল হচ্ছে এটা। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা ডিরেক্টলি দেওয়া নাই ইনপুট ফাইলে, কিন্তু সেটা আমরা ক্রিয়েট করে নিতে পারি কারণ আমাদের যে রিকোয়ার্ড ইনফরমেশন মানে অয়েল টাইপ অ্যামিনো অ্যাসিড, তারপরে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড, এরপর অ্যামিনো অ্যাসিডের পজিশন প্রোটিনে সেটাও আমাদের এখানে দেওয়া আছে। আমাদের এখানে আমরা দেখি রেফারেন্স অ্যামিনো অ্যাসিডটা আছে হচ্ছে 5 নাম্বার কলামে, এরপরে অ্যামিনো অ্যাসিড পজিশন সেটা আছে হচ্ছে 12 নাম্বার কলামে এবং অল্টারনেটিভ অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড সেটা আছে 6 নাম্বার কলামে। তাহলে আমরা এখন ইনপুট দেই। যেহেতু প্রোটিন আইডি ফিক্স সেটা দিয়ে দিলাম। এরপরে স্পেস, এরপর দুইটা ভার্টিক্যাল বার আমাদেরকে দিতে হবে। এরপরে আমার যেহেতু রেফারেন্স অ্যামিনো অ্যাসিডটা আছে হচ্ছে 5 নাম্বার কলামে তাহলে সেটা দিতে হবে। এরপর আবার দুইটা ভার্টিক্যাল বার, যেহেতু স্পেস নাই সেহেতু আমাদের এরপরে দিতে হবে অ্যামিনো অ্যাসিডের পজিশন প্রোটিনে সেটা আছে C12 মানে কলাম নাম্বার 12। এরপর আবার দুইটা ভার্টিক্যাল বার, এরপরে আমাদের C6। এরপর আমরা কোটেশন মার্কটা ক্লোজ করলাম। এরপর আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে, ড্যাশ ও দিয়ে একটা আউটপুট ফাইলের নাম। সেটা আমরা কোথায় রাখতে চাই, 06 ফিল্টার 1 আন্ডারস্কোর ইনপুটসের ভিতরে F1 এরপরে ফ্যাদম। এখন আমরা এন্টার দেই। আমাদের ইনপুট ফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি এখন একটু দেখি
এখানে আমরা দেখতে পাচ্ছি f1_fathom_custom.txt। আমরা যদি এটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফরম্যাটটা চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে প্রোটিন আইডি, এরপরে সাবস্টিটিউশন, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা কন্ট্রোল এ দিয়ে সব কয়টা সিলেক্ট করে এটাকে কপি করি এবং এখানে নিউ সাবমিশনের আন্ডারে এখানে ইউজার ইনপুটের এখানে এটা আমরা পেস্ট করে দিব। বাকি অপশনগুলোকে আমরা ডিফল্ট রাখছি, এরপরে আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমরা প্রোগ্রেসটা দেখতে পাচ্ছি, আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে রেজাল্ট পেজ। এখানে নিচের দিকে আমরা প্রেডিকশন রেজাল্টগুলো দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোটিন আইডি, এটা সাবস্টিটিউশন, এটা হচ্ছে প্রেডিকশন, যেমন এটা ড্যামেজিং। এখানে আমরা স্কোর দেখতে পাচ্ছি এবং এখানে ফার্দার কিছু ইনফরমেশন থাকবে। এখানে একটা দেখতে পাচ্ছি সেটা টলারেটেড। রেজাল্টটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে আমাদের ক্লিক করতে হবে। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা রেজাল্ট ফাইলটাকে সেভ করব। আমরা রেজাল্ট ফাইলটাকে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির যে রেজাল্ট ফোল্ডারটা আছে সেখানে আমরা সেভ করলাম। এটাকে আমি একটু রিনেম করে রাখি, সেটা হচ্ছে ফ্যাদম। এখন যদি এটা আমরা ওপেন করি এক্সেলে, রেজাল্টটা ট্যাব ডিলিমিটেড ফরম্যাটে থাকে। এখানে আমরা প্রেডিকশন রেজাল্টগুলো দেখতে পাচ্ছি এবং এডিশনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা দেখলাম কিভাবে ফ্যাদম সার্ভারের জন্য ইনপুট ফাইল আমরা ক্রিয়েট করতে পারি এবং ফ্যাদম সার্ভারের ইনহেরিটেড ডিজিজ অপশন ইউজ করে এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট আমরা পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।